নমস্কার বন্ধুরা, আমি কেকা। আজ আহারে বাহারেতে আপনাদের জন্য এনেছি প্রাচীন ও ঐতিহ্যপূর্ণ একটি রান্না, তা হলো খাজা। রথের দিনকে আপনারা জগন্নাথ দেবকে এটি ভোগ প্রসাদ হিসাবে দিতে পারেন। আর ছোট থেকে বড় বাড়িতে সবার কিন্তু খুব প্রিয় একটা খাবার, মচমচে তাজা খাস্তা খাজা সবার প্রিয়। তাহলে চলুন দেখে নিই এই সহজ সুন্দর রেসিপিটি। এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম ঘি, নিয়েছি সামান্য কিছু 50 গ্রামের মতন ময়দা, নিয়েছি 100 গ্রাম চিনি, ভাজার জন্য নিয়েছি সাদা তেল। এখানে আপনি ঘিও ইউজ করতে পারেন। প্রথমে ময়দাকে আমি নিয়েছি একটা বোলের মধ্যে, আর এতে দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। আর এটাকে ভালো করে আমি ময়ান দেব যতক্ষণ না হাতে ডোয়ের আকার আসে। ডোয়ের আকার এসেছে, কিন্তু এখনও আরও একটু বাইন্ডিং হবে, কারণ এই ময়দাটা ঠিক একটু রোয়া রোয়ার মতন হতে হবে। তার জন্য আমি এখানে আরও একটু ঘি অ্যাড করে দিলাম। আবারও এটাকে আমি ভালো করে ময়ান দেব। এটা আমার সুন্দর হয়ে গেছে, দেখুন একদম হাতের মুঠোয় চলে আসছে। আমি এরকমই করতে চেয়েছিলাম। এর মধ্যে আমি জল দিব অল্প অল্প করে। আর এটা একটু খুব নরম মাখা হবে না, একটু শক্ত মাখা হবে। প্রত্যেক দিন আমরা যেমন রুটি খাই ঠিক সেরকম মতন। দেখুন এটা আমার মাখা হয়ে গেছে, আর এটা কিন্তু খুব নরমও না আবার খুব শক্তও না। এটাকে আমি 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর এখানে আমি 1 কাপ জল নিয়েছিলাম, এখানে আমার হাফ কাপ জল লেগেছে। ময়দাটা রেস্ট হতে হতে আমরা এখানে শিরাটা বানাবো। 100 গ্রাম চিনির মধ্যে 150 গ্রাম জল দিয়ে আমি এটা ফুটতে দেব। আর দিয়ে দেব এর মধ্যে 3টে এলাচ। আর এটা ঠিক ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এর মধ্যে চটচটে এক তার তৈরি হয়। 20 মিনিট পর আমি ঢাকাটা তুলব, আর এটাকে আরেকটু মেখে নিয়ে এটা ছোট ছোট লেচির আকার কাটবো। ঠিক লুচি যেমন আমরা করি তার থেকে একটু বড় আমি এখানে লেচি কেটেছি। এবার সাইডে যে ময়দাটা এক্সট্রা রেখেছিলাম 50 গ্রাম, ওখান থেকে ময়দাটাকে কিছুটা নিয়ে আমি এখানে রুটির আকারে পাতলা পাতলা করে বেলে নেব। তিনটে রুটি বেলে নিয়েছি। এই রুটিটার ওপরে আমি ভালো করে ঘিয়ের প্রলেপ দেব। তারপরে আমি এর উপরে ময়দা ছড়িয়ে দেব। আলাদাভাবে যে ময়দাটা রেখেছিলাম ওখান থেকে নিয়ে ময়দা দিয়ে এর উপরে আরও একটা রুটি আমি দিয়ে ঘিয়ের প্রলেপ দেব। আবারও ময়দা ছড়িয়ে দেব। এর ওপরে আরও একটা রুটি দিয়ে আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করব। সবার শেষে এটাকে আমি টাইট করে মুড়িয়ে নেব, যাতে ঢিলা না হয়। এটা সমানভাবে সুন্দর করে মোড়াতে হবে, এখানেই কিন্তু এটার বৈশিষ্ট্য। এটা আপনি যত টাইট করে মোড়াবেন আপনার খাজা তত সুন্দর হবে, দেখতেও ভালো হবে, আর খুলে যাবে না, আর ভাঁজগুলো দেখতে খুব সুন্দর লাগবে। সুতরাং এটা আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে যাতে আপনার খাজার এই রোলটা টাইট হয়।
এবার লম্বা লম্বা করে আমি এগুলোকে বেলে নেব। তেল আমার গরম হয়ে গেছে। খুব গরম তেল করব না, মাঝারি মাপের গরম করে আমি এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে করে ভাজবো। হালকা হাতে উল্টাতে হবে, কারণ যেহেতু এটা ক্রিস্পি হয় তাহলে ভাজগুলো খুলে যেতে পারে। একটু ফুলে উঠলে তারপরে আপনি আস্তে করে এটাকে উল্টিয়ে উল্টে ভাজবেন। কিন্তু মনে রাখতে হবে এটার কিন্তু ফ্লেম খুব বাড়িয়ে দেওয়া যাবে না। একসাথে যতটা তেলে দেওয়া যায় ততটা খাজা আপনি দেবেন, আর দেখবেন একটু তাপ পেলেই কি সুন্দর করে এগুলো ফুলে উঠবে। দেখুন দেখুন কেমন সুন্দর ফুলে উঠেছে। খাজা ভাজা হয়ে গেছে, সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে একটু লাইটও আপনারা ভাজতে পারেন। আর এই তেল থেকে তুলে নিয়ে রসে ফেলে দিলেই তৈরি হয়ে যাবে ঐতিহ্যপূর্ণ খাজা। আর আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস, ও যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একে একে খাজাগুলো তুলে নেব তেল থেকে। এরকম চিমটে দিয়ে তুললেই তেলগুলো ঝরে পড়ে যাবে। আর যাদের এই চিমটে নেই তারা কড়াইয়ের সাইজে এই খুন্তি দিয়ে এরকম চেপে রাখলেই আলগা তেলটা বেরিয়ে যাবে। এরপর একটা একটা করে খুব আলতো হাতে এই রসের মধ্যে 1 থেকে 1.5 মিনিট এগুলোকে চুবিয়ে রাখলেই এর ভেতরে রস ঢুকে যাবে। আর তাহলেই তৈরি হয়ে যাবে আপনার খাজা। রস থেকে তুলে প্লেটে সুন্দর করে সাজিয়ে নেবেন। আরেকটা কথা, যদি দেখেন যে কিছুক্ষণ রাখার পর শিরাটা খুব গাঢ় হয়ে গেছে, খুব চটচটে হয়ে গেছে, আর বেশি চটচটে হয়ে গেলে ভেতরে রস তো ঢোকে না, তখন সেক্ষেত্রে আপনি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে আবার গরম করে নিলেই দেখবেন সুন্দর পাতলা শিরা তৈরি হয়ে গেছে। আজ তাহলে চলি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো রেসিপি বা কোনো ডান্সের সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন আর আমার সাথে থাকুন।